আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার পাকঘর। আজকে সবার সাথে আমার থাই স্যুপের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই রেসিপিটা আমি আমার মতো করে বানাই, যখন মন চায় আমার বাসার সবাইকে এটা বানিয়ে খাওয়াই, তখন আর বাইরে থেকে অর্ডার করা লাগে না। তো আজকে সবার সাথে আমার সেই থাই স্যুপের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। প্রথমে সব কিছু যা যা লাগবে রান্না করতে সব উপকরণ একবারে গুছিয়ে নিলাম, যেন আমার রান্নার কাজটা করতে সহজ হয়। এজন্য তাই প্রথমে প্যানে দিয়ে দিব হচ্ছে গিয়ে চিকেন কিমা। আমি চিকেনটাকে কিমা করে ইউজ করি, অনেক সময় কুচু কুচু করে কেটেও দেওয়া যায়। আর দিয়ে দিলাম ডিমের কুসুম, এরপর দিলাম মাশরুম কুচি, এরপরে দিয়ে দিব লেমন গ্রাস। এই লেমন গাছটা আমার বাসায় আছে, যখনই প্রয়োজন হয় আমি মাঝে মাঝে এটা দিয়ে মানে এই লিফটা ইউজ করে আমি চাও বানিয়ে খাই। এরপর দিয়ে দিব হচ্ছে, এটা হচ্ছে আদা, থাই আদা। এটা আমি স্বপ্ন থেকে কিনেছিলাম, কিনে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন এই স্যুপটা রান্না করি তখন এটা ব্যবহার করি। এরপর দিলাম লেবুর রস। লেবুর রসটা ভালোই পরিমাণ দিতে হবে যাতে কাঁচা কুসুমের গন্ধটা না থাকে। এরপরে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ, আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিতে হবে সয়া সস। সয়া সসটা ভালো মতো পরিমাণ মতো দেওয়ার পরে দিব হচ্ছে ফিশ সস। আমি সবসময় ফিশ সস ইউজ করি থাই স্যুপ বানানোর ক্ষেত্রে। এরপর দিতে হবে টমেটো সস, চিলি সস, এটাই বেশ ভালো পরিমাণে দিতে হবে। এরপরে দিব ওয়েস্টার সস। ওয়েস্টার সস ছাড়া থাই স্যুপ আসলেই রান্না করা অসম্ভব, কারণ থাই স্যুপে ওয়েস্টার সস অবশ্যই লাগবে, এটা আসলে বাদ দেওয়া যাবে না। এরপর দিতে হবে কিছু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিয়ে দিব চিনি আর চিলি ফ্লেক্স, এতে টেস্টটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে ভালো মতো স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিব, যেন মিশ্রণটা ভালো মতো মিক্সড হয়ে যায়। এরপর চুলা অন করে প্রথমে হাই হিটে রান্না করব। আমি ভিতরে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ভিনেগার। এরপর কিছুক্ষণ পর দেখব কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আমরা এরপর আরেকবার করে নেড়েচেড়ে দিব। একটু পরপর নাড়াচাড়া করতে হবে যেন নিচে কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে না যায়। কিছুক্ষণ পর দেখব বলক চলে আসছে, তখন বুঝতে হবে অলমোস্ট আমাদের থাই স্যুপটা হয়ে গিয়েছে। এরপর আরও কিছুক্ষণ আমরা চুলায় রেখে দিব লো হিটে। দেখব সুন্দর একটা স্মেল চলে আসছে আর ঘন হয়ে আসছে, তখনই বুঝবো স্যুপটা এখন রেডি। তো সবার কেমন লেগেছে আমার থাই স্যুপের রেসিপি জানাবেন। আল্লাহ হাফেজ।